তো হ্যালো বন্ধুরা, চলে আসলাম তোমাদেরকে অটো ক্যাডের আরও একটি নিউ ভিডিও নিয়ে। এবং আজকে যে ভিডিওটি হতে চলেছে সেটা হচ্ছে যে আয়রন ম্যান। দেখেছো যে আমাদের সবারই ফেভারিট যে আয়রন ম্যান, তার কিন্তু পিকচার কিন্তু অনেক পরীক্ষাতে সবারই কিন্তু অনেকবার এসেছে। এবং সেটি তোমরা কিভাবে বানাবে, যেমন এই পিকচারটা তোমরা কিভাবে বানাবে এবং কেমন করে বানাবে, এটা হচ্ছে পুরো কি বলবো ডিটেলসটা আছে। এটা একটা ভিডিওতে পুরো ডিটেলসটা দেওয়া যাবে না, এতটা মেজারমেন্ট করে মাপ করে তোমাদেরকে বানাতে হবে। ওই জন্য ফুল ভিডিওটা তোমরা কিন্তু ওয়াচ করো এবং ফুল ভিডিওটা দেখো। স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবে না, কত ডিগ্রি কোথায় থেকে মাইনাস হবে, কত ডিগ্রি কোথা থেকে যাবে না যাবে কিচ্ছু বুঝতে পারবে না। এভরিথিং ইজ নন পসিবল যে ভিডিওটা না দেখে তুমি করতে পারবে না, এতটা গ্যারেন্টি আমি দিয়ে দেবো। তারপরে তারপরে যদি মানে কি বলবো কিছু বল না। এবং এই ভিডিওটি দেখে কিন্তু তোমরা একদম খুবই সহজে কিন্তু আয়রন ম্যানটা কিন্তু খুবই তাড়াতাড়ি ইজিলি করতে পারবে। সেই জিনিসটি করার জন্য তোমাদেরকে আমাকে আমার ইউটিউব চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন দাবি দাও। কোনো কথা বলবো না, চলো আগিয়ে যাই আমরা আমাদের অটো ক্যাডের দিকে। অটো ক্যাড খুলে নেবো। অটো ক্যাড খুলে নেওয়ার পরে কিন্তু প্রথম কাজ হচ্ছে আমাদেরকে এই মডেলটা বানাতে হবে, যে এই মডেলটা বা ওর পুরো ফেসের যে আমাদের মুখটা আছে সে মুখটা বানাতে হবে, যে মুখটা বা এর যে আকারটা আছে সে আকারটা বানাতে হবে। আকারটা বানানোর জন্য দেখো প্রথমেই কিন্তু এখানে আমি অটোক্যাডে কিন্তু ইউনিট সেট করে নিয়েছি। আমারও ইউনিট সেট করা আছে, ইউনিট সেট করা আছে, তোমরা কিন্তু তোমাদের ইউনিট সেট করে নেবে। ডেসিমেল হোক, মিলিমিটার হোক, সেন্টিমিটার হোক, যা হোক কোনো ব্যাপার না, তোমরা কিন্তু মানে সেভ করে নেবে। এটা কিন্তু ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার যা করবে, ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার যা করবে তাই হবে। দেখো আমি কিন্তু এখানে একটা কি বলবো খুবই সহজে কিন্তু এখানে আমি একটা আয়রন ম্যানের কিন্তু মানে মাত্র 2 মিনিটে বানিয়েছি, কিন্তু সেটা কিন্তু আমি ভিডিও দেখার প্রসেস করার পরেই করেছি। কিন্তু সেই ভিডিওটাতে তুমি কিভাবে তুমি করবে না করবে সেটা তো কিন্তু বলেছি আমি। এবং সেই জিনিসটাকে তোমরা কিভাবে ফলো করে এখানে করতে পারবে সেটাই আমি দেখে দিই এখানে। যে আমার 120 ডিগ্রি, 120 ডিস্টেন্স, ঠিক আছে, তার মানে আমার এখানে করা আছে 120, মানে আমার ডেসিমেলই থাকে। ডেসিমেলে তোমরা করে দিবে। ডেসিমেলে করার পরে ইউনিট সেট আপ হয়ে গেল। ইউনিট সেট আপ করার পরে মিলিমিটার সব দেখানো এখানে করে নিলে, করে নেওয়ার পরে কিন্তু তোমরা এবার মেন কাজে চলে যাবো। মেন কাজে যাওয়ার পর যাওয়াতেই প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে কি ছিল রে ভাই? তো অটোক্যাডে চলে আসলাম। অটোক্যাডে আসার পরে কিন্তু তোমাদেরকে এখানে প্রথমে যে আমাদের যে লাইনটি শো করবে সেটি হচ্ছে এই ডিস্টেন্স থেকে ডিস্টেন্স, মানে 120। 120-এর একটা কিন্তু আমরা প্রথমে একটা লাইন টান দেবো। লাইন টানার জন্য তোমাদের কালকেই ভিডিওতে বলেছিলাম এল এন্টার, বা লাইন কামান হচ্ছে এল এন্টার। আমার অর্থ অন অফ করা আছে, ওই জন্য আমি অর্থটা অন করে নেবো। অর্থ অন করার পরে কিন্তু দেখো এখানে আমি সিম্পলি 120-এর একটা দাগ এন্টার করে দিলাম বা একটা লাইন টেনে নিলাম। লাইন টেনে নেওয়ার পরে কিন্তু লাইন টেনে নিলাম। লাইন টেনে নেওয়ার পরে এই লাইনটি থেকে আমি এই লাইনটিকে এক্সটেন্ড করবো না, এখান থেকে দেখবো এবার কত ডিগ্রি উপরে আর একটা আমার দাগ আছে। দেখো মানে জাস্ট এখান থেকে দেখো 145-এর উপরে বা 145-এ একটা, 145 না, এইখানে দেখো 160 একটা আমার একটা 160, 60-এর একটা দাগ কিন্তু এখানে অনলাইন হয়েছে। 160, 160, 160। Si manca là? Oui. Ay, yeter, ben hatırlıyorum. Ya, hadi, başlayalım lütfen.
তো ছবির মধ্যে এসে প্রথমে আমরা এখানে 120-র একটা দাগ বা লাইন মানে এঁকে নেব, ড্র করে নেব। 120-র একটা লাইন ড্র করার পরে এখান থেকে দেখো যে এর হাইটটা কতটা আছে। এখান থেকে এর হাইটটা আছে 160 আবার একটা আমরা কিন্তু লাইন বা একটা অফসেট নিয়ে নেবো, ঠিক আছে। 160 প্রথমে কিন্তু আমরা একটা অফসেট নিয়ে নেবো, 160 এন্টার। এখান থেকে কিন্তু আমরা একটা অফসেট নিয়ে নেবো। অফসেট নেওয়ার পরে কিন্তু এই লাইনটিকে কিছুটা আমরা এক্সটেন্ড করে দেবো। লেন্থে কিন্তু দেখো দেখা যাচ্ছে লেন্থে কিন্তু আমরা একটু এক্সটেন্ড করে দেবো, এদিকেও একটু এক্সটেন্ড করে দেবো, এদিকেও একটু এক্সটেন্ড করে দেবো। করে দেওয়া হয়ে গেল। করে দেওয়ার পরে কিন্তু আমরা এখানে অর্থমোড অফ করে দেবো। অর্থমোড অফ করার পরে আবার কিন্তু আমাদেরকে এল এন্টার, মানে দেখো এখানে যে এই যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটা মানে মানে এই লাইন থেকে এই লাইন বরাবর যে অ্যাঙ্গেলটা আছে সেটি হচ্ছে 55 ডিগ্রি অ্যাঙ্গেল। এই 55 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রথমে আমরা আগে একটা লাইন ড্র করব। তো এল এন্টার করে নিলাম। এল এন্টার করার পরে এদিকে আমি কি করছি, ট্যাব দেওয়ার পরে কিন্তু এখানে আমি করে দিলাম যে 55 এন্টার। তাহলে 55 এর একটা কিন্তু আমার এখানে একটা 55 এর কিন্তু এখানে আমার একটা অ্যাঙ্গেল তৈরি হয়ে গেল। সেম তোমাকে এদিকেও একটা অ্যাঙ্গেল তৈরি করতে হবে, সেটা কিন্তু 55ই করো। 55 যেমন হচ্ছে এন্টার। এবার এদিকেও তুমি করতে পারো যে ট্যাব। এখানে তোমাকে কিন্তু 55 করলে হবে না, এখানে তোমাকে করতে হবে জাস্ট 154 ডিগ্রি যেটা ছিল সেটা তোমাকে কিন্তু এখানে দেখাতে হবে। ওই জন্যে এখানে যদি তুমি 55 ডিগ্রি করো, কোথায় যেছে দেখো, ওই জন্য তোমাকে এখানে কিন্তু বলেই দিয়েছে দেখো এই লাইন থেকে যে এই লাইনটা গেছে সেটা হচ্ছে তোমার 154 ডিগ্রি। 154 ডিগ্রি তুমি যখনই অ্যাঙ্গেলে একটা কোনো লাইন ড্র করবে তখনই কিন্তু তোমার এখানে জিনিসটা দেখাবে। এবং সেই জিনিসটা দেখানোর জন্য এবার আমরা যদি 154 ডিগ্রির গেটটা কতবার খুললা, পয়সা দিব না, গেটটা কত খুললা তো আলে জানে যে টুকলি মুটলি পয়সা দিতে হবে, তো চুপ করে লাগা হয়েছে না, জিনিসটা দিয়ে দিয়ে যা, কিছু কথা না। তাহলে আমরা কি করব, এখান থেকে একটা 154 ডিগ্রির অ্যাঙ্গেলে আমরা কিন্তু এখানে একটা দাগ ড্র করে নেবো। 154 এন্টার ড্র করে নিলাম। এবার এখানে ড্র করেছি, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। দাগটাকে কি করবো, আমি উপর দিকে লেন্থ নামিয়ে কিন্তু এটাকে এক্সটেন্ড করে দেবো। এক্সটেন্ড করা হয়ে গেল। এবার আমার এখানকার আর এখানকার যেটা দিয়েছে, যে বলছে এই অ্যাঙ্গেলটা যে এই একটা যে আমার একটা যে কি বলবো হেডের যে অংশটি হবে সেখান থেকে কিন্তু আমার একটা 154 ডিগ্রির কিন্তু অ্যাঙ্গেলে কিন্তু সে লাইনটি যাবে। এবার 154 ডিগ্রির অ্যাঙ্গেল মানে হচ্ছে তোমার যে 154 ডিগ্রির অ্যাঙ্গেল মানে জাস্ট কোনো কিছু ভাবার কথা না। এটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি। 180 ডিগ্রি এটা হচ্ছে আমাদের 154 ডিগ্রি। 154 থেকে কিন্তু আমি এই ডিগ্রি এটা পুরোটা করেছি কত, 55। তাহলে কি করবে তোমরা, তোমরা কিন্তু অটোক্যাডে একটা অটোক্যাডেই কিন্তু ক্যালকুলেটর পাওয়া যায়, CAL এন্টার। ক্যালকুলেটর কিন্তু অন হয়ে গেল, CAL এন্টার। ক্যালকুলেটর কিন্তু আমার অন হয়ে গেল। অন হয়ে যাওয়ার পর প্রথম কাজ যেটা করবে সেটি হচ্ছে আমাদের এই লাইনটা হচ্ছে 154, আমাদের কত হচ্ছে এই লাইনটা কত, এই লাইনটা হচ্ছে আমাদের 154 মাইনাস যে এই পুরোটা কত, এই পুরোটা হচ্ছে আমাদের 55। তাহলে 55 ইকুয়ালস টু 99। আমাদের কি হলো, আমি শুধু অটোক্যাডের কি উল্টো মানে অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ যেটি করে সেটা, কিন্তু আমি এখানে কি করবো যে এটা আমার হচ্ছে 180 ডিগ্রি। 180 থেকে আমি এবার 99 যখন বাদ দিব তখনই কিন্তু আমি আমার নিজে যে এটা সেটা কিন্তু পেয়ে যাব।
এবার যেমন যেমন আমি যদি করি এখানে যে 180 মাইনাস 99 ইকুয়ালস টু 81, তাহলে 81 যদি আমি করি কিন্তু এখান থেকে আমি সেই লাইনটা কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে কি করব, সিম্পলি এখান থেকে নেব আমি এবং অর্থ অফ করে জাস্ট এখানে ট্যাপ করে 81 ডিগ্রি করে দিলাম। 81 ডিগ্রি করলে কি হলো, আমার যে উপরের অংশটা সেটা কিন্তু মার্জেস্ট হয়ে গেল। ঠিক আছে, দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা এটা হয়ে গেল। আমার তো দরকার আছে এর সাথে এর কত ডিগ্রি অ্যাঙ্গেলটা হচ্ছে সেটাই দেখা। ঠিক আছে, আমি কি করলাম, এটাকে আমি একটু যে তোমার সরি এটাকে আমি করে দিলাম আইসোলেট হাইড অবজেক্ট, এটাকে আমি হালকা করে একটু বাড়িয়ে দিলাম, এবার এটাকে ট্রিম করে দিলাম। ঠিক আছে, ট্রিম করে দেওয়া হয়ে গেল। এবার ট্রিম করে দেওয়ার পরে ওই যেটাকে আমি হাইড করেছিলাম সেটাকে আমি কিন্তু এন্ড অবজেক্ট করে দিলাম। এর মধ্যে যে আমাদের অ্যাঙ্গেলটা তৈরি হলো সেই অ্যাঙ্গেলটা আমরা কিন্তু এবার এখানে দেখব যে এখানে আর এর মধ্যে যে অ্যাঙ্গেলটা হয়েছে সেটা দেখ এখান থেকে এর সরি অ্যাঙ্গেল মেজারমেন্ট এন্টার 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 এন্টার। হ্যাঁ, তাহলে এখান থেকে এটা হচ্ছে আমাদের 154 ডিগ্রি, যেমন হচ্ছে দেখো এরিয়া মানে সার্কেল এরিয়া সেকেন্ড আর সিলেক্ট দেখা ওই এখান থেকে যদি পুরোটা দেখো, পুরোটার কিন্তু অ্যাঙ্গেল আমাকে বলেনি, আমাকে এখান থেকে এই অ্যাঙ্গেলটা বলেছে। দেখো যে বলেছে যে তোমার এই যে জায়গা এটা যে এই লাইনটা যে আসছে বা এই লাইনটা যে যাচ্ছে এর মধ্যে আমার 145 ডিগ্রি অ্যাঙ্গেল কিন্তু বানাতে বলেছে। তো সেই অ্যাঙ্গেলটা কিন্তু আমি মানলাম। এবার অ্যাঙ্গেল মানলাম এবং অ্যাঙ্গেল কিন্তু তুমি এখান থেকে ধরবে না কিন্তু, ঠিক আছে, এখান থেকে ধরে এখানে জাস্ট হয়ে গেল অ্যাঙ্গেল এন্টার। তাহলে কি মানে তোমার যেটা স্পেসিফিক যেটা হয় সেটা হচ্ছে যে হয়ে গেল। এবার যদি এখান থেকে এর অ্যাঙ্গেল দেখো তাহলে তো দেখাবে না কেন। এবার যদি আমি এটাকে অফ করে দিই, অফ করলে দেবো না কেন, আমি এটারই তো অ্যাঙ্গেলটা বানাবো, আমার অফ করার কোনো দরকারই পড়ছে না কেন, এটারই আমি অ্যাঙ্গেলটা বানাবো। কি করবো, এটাকে আমি যদি একটু এক্সটেন্ড করে দিই উপরের দিকে, এক্সটেন্ড করে দিলাম। এবার এক্সটেন্ড করে দেওয়ার পরে এই লাইন থেকে এই লাইনে এরিয়া হয়ে গেল। তাহলে এবার আমি ক্যালকুলেটর এখন অফ, ক্যালকুলেটর অফ করতে আমার দরকার নাই ক্যালকুলেটর। তাহলে এটা হয়ে গেল। এবার এটা হয়ে যাওয়ার পরে আমাদের এখানে কিছুটা ট্রিম করতে হবে, ট্রিম করে দেবো। এটা ট্রিম, এটা ট্রিম করে দিলাম, এটাকেও ট্রিম করে দিলাম। ট্রিম করে দেওয়ার পরে এটাকে কি করব আমরা, যে এই দাগটাকে আমরা করে দেবো মিরর, মিরর করে কিন্তু এদিকে আমি বসিয়ে দেবো। ইয়েস, অফ মিরর করে এদিকে আমি মিরর করার পর এই এমআই এন্টার, মিরর করার পর হচ্ছে যে তোমার বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে এখানে দেখো কি কি ট্রিম করতে হবে। তাহলে আমি টি আর এন্টার, এখানটা এটা ট্রিম করব, এখানটা হচ্ছে তোমার এটা ট্রিম করলাম। ঠিক আছে, এবার দেখো ওটা ট্রিম করার পর চেহারাটা দেখাস না, এখানে পাল ছিটতেছে আসছে দেখ মুখের ভাষা খারাপ করিস না। তো বারবার এই ঘরে কি আছে? সরি গাইস, আবে বন্ধ কর গেটটা, বুঝছে না নামটা। তো এটা করার পরে কিন্তু আমরা এই জিনিসটিকে মুভ করে আমরা এখানে মার্জ করে দেবো। মুভ করলাম, মুভ করে আমরা এখানে মার্জ করে ও জাস্ট
জাস্ট এখানে ধরে জিনিসটা এখানে বসে দেবো, হয়ে গেল। হয়ে যাওয়ার পরে কি করব আমরা, যে উপরকার দাগগুলো মানে উপরকার যে লাইনগুলো ছিল অর্থ অফ করে দেবো। অর্থ অফ করে কিন্তু আমরা এটাকে একটু একটু করে উপরের দিকে মুভ করে নেব। তাহলে কি হবে যে আমাদের যে মেন যে এবার কি হবে যে আমাদের এই যে মেন মাথার এই জিনিসটা বলেছে সেই জিনিসটা কতটা হাইটে আছে সেটা কিন্তু আমাকে দেখতে হবে। তাহলে সেটা হচ্ছে যে আমাদের এখান থেকে 165 মানে 65 মানে 650 উপরে একটা কিন্তু আমরা একটা দাগ মানে অফসেট নিব। নিচ থেকে অফসেট নেওয়ার পরে কিন্তু সেখানে জিনিসটা আমরা মার্চ করব। মার্চ করার পরে এখানে আমাদেরকে যে কত রেডিয়াস দিকে দিয়েছে, এটা হচ্ছে 200 রেডিয়াস। 200 রেডিয়াসটা তোমাকে কিন্তু নিতে হবে। 200 রেডিয়াসটা নেওয়ার জন্য তোমাকে নিতে হবে 200 রেডিয়াস নিতে হবে তোমাকে 164 160 140 40 মানে 160 40, তাহলে 160 40 160 40 আর 40, ঠিক আছে। তাহলে সেটা করার পরে কিন্তু কি আমরা অটোক্যাডে চলে যাব। অটোক্যাডে যাওয়ার পরে এখানে স্কিপ মেরে দেবো। স্কিপ মেরে দেওয়ার পরে আবার আমরা ক্যালকুলেটর করে নেবো। ক্যালকুলেটর ওপেন করে নিলাম। ক্যালকুলেটর ওপেন করার পরে ক্যালকুলেটর ওপেন করার পরে 160 প্লাস 140 প্লাস 40 ইকুয়ালস টু 340। 340 কিন্তু আমরা এখানে একটা প্রথমে অফসেট নিয়ে নেবো, ঠিক আছে। 340 এখানে দেখো এখান থেকে যে এই অফসেটটা গিয়েছে, এখান থেকে যদি এর লেন্থটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে কত লেন্থটা গেছে। কুইক মেজারে যদি আমি চলে যাই, ডিস্টেন্স যদি আমি টাইপ করে দিই যে এখান থেকে এর হাইটটা দেখো 410, মানে তোমাকে এখানে যে বলে দিয়েছে যে এখান থেকে যে মস্তিষ্কটা বা যেটা ওর মানে মাথার যে এটা আছে যে ড্রয়িংটা আছে সেটা যে উঠবে সেই জিনিসটা হচ্ছে যে তোমার এবার এইখান থেকে যে এই মার্চটা হয়েছে এই দাগটা লাইনটা বা এই 40 পর্যন্ত, 40 পর্যন্ত তোমাকে নিতে হবে, কারণ 145 265 40। তাহলে কি করবো আমরা আবার কিন্তু এখানে করবো যে 145 কত ছিল 145 265 আর 14 145 প্লাস 200 145 plus 200 plus 65 plus 40 হলো 45, মানে এখান থেকে 40 তোমার কি হলো 65 যেটা ছিল যে লাস্ট 65 যেখানে গেছে মার্চ হয়েছে এখান থেকে কিন্তু তোমার পুরো হেডটা হবে এখান থেকে এর কাজ আছে 40টা, সরি 40 বলে দিয়েছি আমি। তাহলে তোমার কি হয়েছে 410 ওভার অফসেট 40 410 টেনে নিলাম। 410 টানার পরে এখানে চলে গেল 410 হয়ে গেল। 410 হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এটাকে স্কিপ করে দিলাম। স্কিপ করে দেওয়ার পরে এখান থেকে কি হবে আমার একটা মিডিল থেকে আমি একটা কিন্তু মিডিল বরাবর একটা লাইন ড্র করে নেব সুবিধার জন্য। কি হলো এখানে আমি অর্থটা অন করে নিলাম। অর্থ অন করার পরে মিডিল বরাবর একটা লাইন ড্র করে নিলাম। ড্র করে নেওয়ার পরে এখানে আবার কিন্তু আমরা সার্কেল টুল নিয়ে কিন্তু 200 রেডিয়াস দিয়ে কিন্তু আমরা একটা 200 এভরিথিং যাতে এখানে মার্চটা খায় তাহলেই হবে, মানে মার্চ এখনো হয়নি, ঠিক আছে। মার্চ না হলে কিন্তু হবে না, মার্চ না হলে কিন্তু ওটা প্রবলেম দেখাবে তোমাকে, পরবর্তীতে প্রবলেম হয়ে গেল। এবার কি করবো আমি ট্রিম করে দেবো এটা ট্রিম করে দেবো ও ট্রিম করে দেবো ও সরি সরি ভাই সরি। তাহলে সার্কেল নিয়ে নেবো। সার্কেল নেওয়ার পরে কিন্তু এই মিডিল পয়েন্টটা থেকে এই পয়েন্টে এসে কিন্তু আমি টাচ করে দেবো। মিডিল পয়েন্টে এসে কিন্তু এই পয়েন্টে টাচ করে দেবো। তাহলে কিন্তু তো সার্কেল নিয়ে নিলাম। সার্কেল নেওয়ার পরে এখান থেকে দেখো
যে এখানে হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পরে আমি এবার ট্রিম করে নেব। এটা এটাকে ট্রিম করা যাচ্ছে না। ট্রিম আমার দেখো এখানে ট্রিম কি করতে হবে, ট্রিম করতে হবে এই মিডিলটা, এই সাইডেরটা, এই সাইডেরটা, তাহলে আমার হয়ে যাবে। তাহলে আমি কি করব, চলো ট্রিম করে নিই। টিআর এন্টার, টিআর এন্টারের পরে এটা হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পরে এটা আমার লাগবে না। আমার ট্রিম করার পরে কিন্তু আমার যে এই লাইনটা আছে সেই লাইনটা কিন্তু আমার লাগবে না। সেটা হচ্ছে যে এমআই এন্টার হয়ে গেল। এবার কিন্তু আমার ট্রিম করতে সুবিধা হবে। এই জিনিসটা আমার লাগবে না, এই জিনিসটা লাগবে না, এটা লাগবে না, এটাও লাগবে না। ঠিক আছে। তো ট্রিম করার আগে কিন্তু আমি এই যে লাইনটা আছে এই লাইনটাকে একটু মুভ করে আমি এক্সটেন্ড করে নেব সামনের দিকে। তো চলো এখান থেকে 410-এর একটা অফসেট নিয়ে নেবো। 410-এর অফসেট নেওয়ার পরে কিন্তু আমরা এখানে একটা সার্কেল ড্র করব। সার্কেলটা ড্র করার জন্য এখানে সার্কেল টুলে গিয়ে সার্কেল নিয়ে নেবো। এবার সার্কেল নেওয়ার পরে কিন্তু এখানে একটা মানে ভালো করে কিন্তু একটা আমি এখানে ড্র করে নিলাম। ড্র করার পর আমি ট্রিম করছি, এটা ট্রিম করব, এটা ট্রিম করব, এগুলোকে ট্রিম করে দেবো। তারপরে হচ্ছে তোমার এটা ট্রিম করে দেবো, এটাকেও ট্রিম করে দেবো। ট্রিম করে দেওয়ার পরে নিচের অংশগুলোকেও ট্রিম করে দেবো। তাহলে কি হচ্ছে যে আমার যে ফেস কাটটি সেটি কিন্তু চলে এসেছে। ফেস কাটটি আসার পরে আমরা এবার ড্র করব হচ্ছে তার যে মুখ অংশটা আছে বা যা তার মুখটি যেটা আছে সেটা কিন্তু আমি ফেসটে সেটা কিন্তু ড্র করব। সেটা ড্র করার জন্য প্রথমে আমাকে এখানে বলেই দিয়েছে যে 74-এর একটা মানে 75-এর একটা হাইডের একটা অফসেট যাবে। অফসেট যাওয়ার পরে 163 160 বলছে 136 এর সরি 136-এর একটা লাইন যাবে। ঠিক আছে, লাইন যাবে। এবার লাইন যাবে, ঠিক আছে, তাহলে সেটাকে আমি এবার করব। सीखो ऐप का एस्ट्रोलॉजर समाधान से न सिर्फ मुझे कष्ट से मुक्ति मिली बल्कि मेरे सुख समृद्धि में भी बहुत
তো ভাই তো প্রথমে তোমাদেরকে এটা করে নিতে হবে। পার্ট টু দেখার জন্য প্লিজ পার্ট টু এ যাও। পার্ট টু এ কিন্তু আমি সেম টু সেম আবার কিন্তু সবকিছু বুঝিয়ে দিয়েছি।